একমাত্র কাবা ঘরে গিয়ে যে আমরা হজ করতে হবে তার কারণ কি? এটা আমাদের জানা অবশ্যই অপরিহার্য একটি ফরজ বিষয়। তার কারণ একমাত্র কাবা ঘরে গিয়ে হজ করতে হবে। এ হজ করা হয় মূলত কাবা ঘরকে কেন্দ্র করে। হজটা করা হয় মূলত কাবা ঘরকে কেন্দ্র করে। এই কাবা ঘরে এমন কি রয়েছে, আল্লাহ পাককে যদি আমরা জিজ্ঞাসা করা হয় বা আমরা জিজ্ঞাসা করি আল্লাহ তাআলাকে, আল্লাহ এই কাবা ঘরে আপনি এমন কি জিনিস রেখেছেন যার কারণে এখানে গিয়ে আমাদেরকে হজ করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন, এই কাবা ঘরে গিয়ে তোমাদেরকে হজ করতে হবে। এই ঘর অন্যান্য ঘরের মতো নয়। এই ঘরটা হলো একটা অসাধারণ ঘর, যা অন্য কোনো ঘরের সমতুল নয়, অতুলনীয়। আমরা বলি নামাজ তো যেখানে সেখানে আদায় করলে আদায় হয়ে যায়, নামাজ পড়া যায়। যেখানে সেখানে রোজা রাখলেই রোজা আদায় হয়ে যায়। যাকাত যেখানে ইচ্ছা সেখানে আদায় করলে আদায় হয়ে যায়। তো হজ যেখানে ইচ্ছা সেখানে করলেই তো হয়ে যায় না। নামাজ আপনি যেখানে ইচ্ছা সেখানেই পড়লে আদায় হবে। রোজা আপনি এই পৃথিবীর যে কোনো প্রান্তেই থেকে আপনি রোজা আদায় করেন, সেটা আদায় হবে। যাকাত বিশ্বের যে কোনো প্রান্তে থেকে আপনি আদায় করবেন, আপনার উপর ফরজ হলে তা আদায় হয়ে যাবে। কিন্তু একমাত্র হজ, এটাকে আল্লাহ তাআলার সেই পবিত্র ঘর কাবা গিয়ে আপনাকে আদায় করতে হবে। অন্য কোনো জায়গায় অন্য কোনো ঘরে গিয়ে যদি আমরা সেই হজ আদায় করি, তা কখনোই আদায় আমাদের হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি বলেন, এই ঘরে গিয়ে যে হজ করতে হবে তার কারণ হচ্ছে এই ঘরের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। এই ঘরের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে যা অন্য কোনো ঘরের মাঝে এই সমস্ত বৈশিষ্ট্য নেই। এজন্য এই ঘরে গিয়ে হজ আদায় করা আল্লাহ তাআলার বান্দা ও বান্দীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওনার একটি কুদরতময় ঘর, যে ঘরে গিয়ে আমাদেরকে হজ আদায় করতে হবে, আমাদের উপর ওই ঘরে গিয়ে হজ আদায় করা ফরজ করেছেন। ওই ঘরের এমন কি গুণাগুণ রয়েছে যে গুণাগুণের কারণে আল্লাহ তাআলা এই ঘরে গিয়ে আমাদেরকে হজ ফরজ করেছে। ওই ঘরের এমন ৮টি বৈশিষ্ট্য রয়েছে। কয়টি? ৮টি বৈশিষ্ট্য রয়েছে যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম দ্বারাই বর্ণনা করতেছেন। ১ নাম্বার, ইন্না আউওয়াল বাইতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়াল বাইতিন, পৃথিবীর মাঝে একমাত্র, এই পৃথিবীর মাঝে একমাত্র সর্বপ্রথম যে ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, এই ঘরটিই হলো সর্বপ্রথম ঘর আল্লাহ তাআলা কাবা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ইন্না আউওয়াল বাইতিন, আল্লাহ তাআলা যে ঘর বানিয়েছেন এই ঘরটা হলো কাবা। দ্বিতীয়ত ওয়াদিআ লিন-নাস, আল্লাহ তাআলা বলেন এই ঘরকে আমি আমার পক্ষ থেকে একমাত্র বানিয়েছি লিন-নাস, মানুষের জন্য। সুবহানাল্লাহ। কাদের জন্য? মানুষের জন্য। ওয়াদিআ লিন-নাস। ২ নাম্বার হচ্ছে আমি এই ঘরকে অর্থাৎ এই কাবাকে বানিয়েছি একমাত্র লিন-নাস, মানুষের জন্য। এই ঘর বানানোর পর আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ওয়াদ্দিন ফিন-নাসি বিল-হজ্জ, হে আমার ইব্রাহিম, আপনি মানুষকে হজের জন্য এই ঘরের দিকে ডাকেন। হে আমার ইব্রাহিম, আপনি মানুষকে হজের জন্য এই ঘরের দিকে ডাকেন। এরপর ৩ নাম্বার হচ্ছে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাল্লাযী বিবাক্কা, অর্থাৎ কাবা এই ঘর শুধু মক্কা, অন্য কোথাও এই ঘর নেই। সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কা, এই বিবাক্কাতা দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন শুধুমাত্র এই কাবা ঘরটা পৃথিবীর মাঝে এক জায়গায়, সেটা হলো কি মক্কা নগরীতে, এছাড়া অন্য কোথাও এই কাবা আর নেই। সুবহানাল্লাহ। আব্রাহা বাদশাহ ওই ইয়ামানে তদানীন্তন সময়ে সে আল্লাহর সাথে পাল্লা দিয়ে কাবা ঘর বানাইতে চেয়েছে। আব্রাহা বাদশাহ তার ইয়ামান দেশে কাবা ঘর হুবহুব এই ঘরের মতো আকৃতি দিয়ে কি করছে, নির্মাণ করছে। নির্মাণ করার পরে আল্লাহ তাআলার যে ঘর কাবা, এই ঘরের মতো সম্মান দেওয়ার জন্য সে তার রাষ্ট্রে চেষ্টা করছে। মক্কার কোন এক লোক সেখানে গিয়ে তার নির্মিত সে ঘরের মাঝে পায়খানা করে দিচ্ছে। কার? ওই আব্রাহা বাদশাহ যে ইয়ামানে তার দেশে এই আল্লাহর ঘর কাবার মতো আরেকটা কাবা সে বানাইছে। তারা মক্কা এই ঘরে আসবে না, তারা তাদের দেশে তাদের মতো করে ওই ঘরে তারা কি করবে, হজ করবে। তো মক্কার কোনো এক লোক চিন্তা করলো আল্লাহর সাথে পাল্লা দাও, তোমার আর খাইয়া দেয়া কোনো কাজ নাই, রাখ। তা আমার সাধ্য মতো আমি একটা প্রতিবাদ করি। তখন সে করছে কি, ওই দেশে গেছে। তারা তো বড্ড বড় খুশি, মক্কা থেকে আমাদের ইয়ামান দেশে আসছে ওই ঘর রেখে নকল ঘরের তাওয়াফ করতে। তারা তো ওনারে দরজা খুলে দিচ্ছে। মাশাআল্লাহ, উনি ভিতরে যাইয়া 2 নম্বর কাজ করে উনি চলে আসছে। এখন ইয়ামান দেশের বাদশাহ আব্রাহা বাদশাহ তার খুব ক্ষুব্ধ হয়েছে এবং খুব জিদ আসছে। হ্যাঁ, কাজটা করলো কি, এই রাগ ক্ষোভের উপর ভিত্তি করেই তারা এই মক্কা নগরীতে যে আল্লাহ তাআলার কুদরতি ঘর কাবা, এই ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে আসছেন। এই হলো মূল ঘটনা। কেন আসছেন? তারা তাদের সেই ইয়ামান দেশে এমন একটা ঘর তারা নির্মাণ করছে, এই ঘরের মধ্যে সেখানে তারা কি করবে, হজ করবে। আল্লাহ তাআলা বলতেছেন লাল্লাযী বিবাক্কাতা, এই ঘরের মতো আর অন্য কোনো ঘর হতেই পারে না। একমাত্র কাবা ঘর যেটা আছে, একমাত্র একটা দেশ এক জায়গায়, সেটা হলো কি, সে মক্কা সৌদি আরব। এছাড়া অন্য কোনো জায়গায়, অন্য কোনো কোথাও কোনো ঘর আর কাবা হতে পারে না। আচ্ছা, 4 নাম্বার হলো মুবারাকান। এই ঘর হচ্ছে একটা বরকতের ঘর। এই ঘর কিসের ঘর? বরকতের ঘর, বরকতের খনি। এই ঘরটা হচ্ছে কিসের খনি? বরকতের খনি। এই ঘরের মতো বরকত অন্য কোনো ঘরে নাই। এই ঘরের মতো বরকত অন্য কোনো কোথাও পাওয়া যায় না। আল্লাহ তাআলার এই ঘরে যারা আসে, আল্লাহ বরকতে ভরকতে তার জীবনকে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তার গোটা জিন্দিগিকে সাজিয়ে দিই, গোটা জিন্দিগিকে সুন্দর করে দিই। সুবহানাল্লাহ। এটা এমন ঘর মুবারাকান, পুরা বরকতের খনি, পুরা বরকতের খনি। এখানে বরকত ছাড়া অন্য আর কিছুই নাই। 5 নাম্বার ওয়াহুদাল লিল আলামিন। কাবা এটা এমন একটা ঘর যা সারা বিশ্ববাসীর জন্য এটা একটা হেদায়েতের ঘর। সুনিশ্চিতভাবে এই ঘরে গেলে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, এমন কোনো মানুষ নাই সেই ঘরে যাওয়ার পর সে হেদায়েত প্রাপ্ত হয় না। সুবহান। হুদাল লিল আলামিন। 5 নাম্বার এই ঘরের বৈশিষ্ট্য হচ্ছে, এই ঘরে যারা আসবে, এই ঘরের মেহমান যারা হবে, আল্লাহ যাদেরকে এই ঘরের মেহমান হিসেবে কবুল করে নেবেন, যারা হজ করতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুনিশ্চিতভাবে সেই ঘরে ঢুকলে তাদের জন্য হেদায়েত পর্যাপ্ত করে রেখেছেন। তারা হেদায়েত প্রাপ্ত হবেই হবে। সুবহানাল্লাহ। তাহলে সেই ঘরে গেলে হেদায়েত প্রাপ্ত হবে, সেই ঘরে গেলে জিন্দেগি বদলায়া যাবে, সেই ঘরে গেলে জীবন সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
এই ঘরের মাঝে আর এমন কি বৈশিষ্ট্য আছে যে একমাত্র এই ঘর ব্যতীত অন্য কোনো ঘরে আর হজ করলে তোমাদের হজ হবে না? আল্লাহ তাআলা বলে ফীহি আয়াতুম বাইয়িনাত, এ ঘরের চারদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত আল্লাহর কুদরতের নিদর্শন রেখেছেন। সুবহানাল্লাহ। এ ঘরের চতুর্দিকে আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে সাজিয়ে রাখছেন, যেদিকে তাকাবেন সেদিকেই শুধু শুধু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কুদরত এই দুই নয়ন দিয়ে মানুষ দেখতে পায়। সুবহানাল্লাহ। কাবা ঘর যেমন আল্লাহ তাআলার কুদরতে ভরপুর, কেমন? এই যে একটা ঘর কাবা, এটাও আল্লাহর একটা কুদরত। কাবা ঘরের দরজা, এটাও আল্লাহ তাআলার একটা কুদরত। হজরে আসওয়াদ, এটাও একটা আল্লাহ কুদরত। তারপর হাতিমে কাবা, এটাও আল্লাহ তাআলার একটা কুদরত। মুলতাজামা, এটার সামনে যখন মানুষ দাঁড়িয়ে যায়, এটাও আল্লাহ তাআলা একটা কুদরত। ওই কাবা ঘরের ছাদ, মিজান রহমত, বৃষ্টি হলে যে নল দিয়ে পানি পড়ে ওটার দিকে যখন তাকায়, এটা আল্লাহ তাআলার একটা কুদরত। যখন কোনো হাজী সাহেবের দিকে তাকান, তার চেহারার দিকে তাকান, এটা আল্লাহর কুদরত। যখন ওই সাফা মারওয়া সাই করতে মানুষকে দেখেন, সাফা দেখেন, মারওয়া দেখেন, আল্লাহর কুদরত। যখন আমরা আল্লাহর ঘরের চতুর্দিকে মানুষকে ঘুরতে দেখি, তাওয়াফ করতে দেখি, এটাও আল্লাহর কি কুদরত। কদম 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 সেখানে কুদরতে কুদরতে ভরপুর, সেটাই হচ্ছে আল্লাহর ঘর, সে কাবা। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর কুদরতে দেখা যায় এখানে, আর কিছুই দেখা যায়। এটা এমন ঘর, এটা এমন ঘর, তো এমন ঘর কে দেখতে মনে চায় না, কার যাইতে মনে চায় না? এই জন্যেই এক কবি বলেন, যে দিল সেই ঘরে যেতে চায় না, ও দিল তো দিলে না। যে দিলে সেই ঘরে যাওয়ার আশা তামান্না জাগে না, এটা জীবিত হতে পারে না, এটা মৃত। যে চক্ষু সে কালো গিলাফের ঘর দেখতে চায় না, সে চক্ষু তো কোনো চক্ষুই না। আর যে চক্ষু সে কালো গিলাফের ঘর দেখেই নাই, সে পৃথিবীতে কিছুই দেখেন। তাহলে আমরা কি দেখলাম? সবচেয়ে বড় আল্লাহ তাআলার কুদরতময় যে ঘর, সেই ঘরকে একদম সরাসরি স্বয়ং তার সামনে উপস্থিত থেকে দেখাটা, এটা কত বড় সৌভাগ্য আর কত বড় সুনসিব। যাকে আল্লাহ নিয়ে গেছেন সে বুঝে, আর এটা ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা আমাদের নাই। আল্লাহ তাআলা আল্লাহর সকল বান্দা আর বান্দিকে আল্লাহর সেই কুদরতময় ঘরে মেহমান হিসেবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যাদেরকে নিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। যারা আমরা যেতে পারি নাই, আল্লাহ যাওয়ার মতো আমাদের ব্যবস্থা করে দেন, বলেন আমিন। আল্লাহকে যদি আমরা আরো প্রশ্ন করি, আল্লাহ আপনার এই ঘরের আরো কি কি বড় কুদরত আছে, কি কি নিদর্শন আছে, কি কি বৈশিষ্ট্য আছে, তার মধ্য থেকে বড় আরো দুই একটি বৈশিষ্ট্যের কথা আপনি আমাদেরকে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বরে বলেন, মাকাম ইব্রাহিম, এই জায়গায় এই কাবাতে আমি আল্লাহ রেখেছি মাকাম ইব্রাহিম। কি বললাম? মাকামে ইব্রাহিম। মাকাম ইব্রাহিম মানে কি? যে জায়গা থেকে নীল বাতি আছে, সবুজ বাতি আছে, সবুজ বাতি অর্থাৎ কাবা ঘরের ডান পাশ থেকে আমরা তাওয়াফ শুরু করি। যে হাজি যাবে সে হাজি কাবার ডান পাশ থেকে তাওয়াফ শুরু করবে। এই কাবার ডান পাশে হাতিমের আগেই কি মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘর কাবাকে নির্মাণ করতে শুরু করেছিলেন, এই কাজ নির্মাণাদি শুরু করছেন, তখন আমরা যখন দেখেন এই ঘরের কাজ করে বিল্ডিং বানাই, ওচা হইতে হইতে এক পর্যায়ে মাচার দরকার হয় না? মাচা দেয় না? এক সময় মাচাকে ছোট করি, আরেক সময় এটাকে নিচু করি।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওই কাবা ঘরের নির্মাণাদি কাজ করার জন্য মাত্রা হিসাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই পাথরকে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পাথর ওনার পায়ের নিচে রেখে উনি কি করেন? কাজ করেন। পাথর বড় ভাগ্যবান, সে শুধুকে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আপনি তো আমাকে বানিয়েছেন স্বভাবজাত আমরা শক্ত, আমরা তো চাইলেই নরম হতে পারি না। যদি আপনি আমাকে একটু নরম বানিয়ে দিতেন তাহলে আপনার এই নবী ইব্রাহিমের 2 পায়ের চিহ্নটা আমি আমার এই পাথরের মাঝে কিয়ামত পর্যন্ত এটাকে আমি স্মৃতি হিসেবে রেখে দিতাম, যদি আপনি কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাত থেকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে রেখে দেওয়া সেই পাথরের প্রার্থনা কবুল করলেন। পাথরকে আল্লাহ নরম হওয়ার শক্তি দিয়ে দিলেন, নরম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের সেই 2 পায়ের চিহ্ন হুবহুব সেই পাথরের মাঝে অবিকল আজ থেকে 6000 বছর আগে যেভাবে ছিল আজও পর্যন্ত সেই কাবা চত্বরে ডান পাশে মাকামে ইব্রাহিম সেভাবেই অবস্থিত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করছেন একজন নবীর পায়ের নিচে থাকা একটা পাথর পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করছে কাবা চত্বরে তাকে রাখার জন্য। নবীর পায়ের চিহ্ন নিয়া সে কিয়ামত পর্যন্ত সে সেখানে থাকবে, পৃথিবীর মানুষ সেখানে যাবে, তাকে দেখবে। এটা পাথর তো আমার চাইতে কত দামি হয়ে গেল, আমরা সেটাকে দেখি, চুম্বন করি। হ্যাঁ, আল্লাহ নবীর পায়ের চিহ্ন কত সুন্দর যদি দেখতাম, কত মানুষ সেখানে বীর জমায়। তা পাথর আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ কবুল করে দিয়েছে। তা আমি কি হলাম? আমি তো শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহর কাছে কি প্রার্থনা আমি করতে পারি না? আল্লাহ আপনার সেই কাবা ঘরের মেহমান আপনি আমাকে বানিয়ে নেন, বলে না আমি এ দোয়া সব সময় করবেন, সব সময় দোয়া করবেন। যদি শোনেন কেউ চলে গেছে তার জন্য দোয়া করবেন, সুস্থ সুন্দরভাবে হজের হুকুম আহকামগুলা সুস্থতার সাথে যাতে পরিপূর্ণভাবে সে আদায় করতে পারে, আল্লাহকে রাজি খুশি করতে পারে, হজ্জে মাবরুর আল্লাহ তাআলা তাকে দান করেন, আর বেগুনা মাসুম হয়ে আবারও স্বদেশে সে ফিরে আসতে পারেন। আর তার মতো আপনি কি আমাকেও যাতে সে হজের যাত্রী হিসেবে আল্লাহর ঘরের মেহমান হিসেবে আল্লাহ কবুল করেন, এ দোয়াটা করতে পারবেন না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, তাহলে সে হজরে আসওয়াদ সেখানে আছে, এই পাথরের কোনো শক্তি নাই। আল্লাহ তাআলা তার মাঝে এমন বরকত দিয়েছেন কেন? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে সে কাবা ঘরের কোণার মাঝে যখন এই পাথরকে বসাইয়া দিয়েছেন, আল্লাহ তার মাঝে এমন কুদরতি খেলা দিয়ে দিয়েছেন যে মানুষ এটার মাঝে চুম্বন করবে, ওই পাথর তার জীবনের সকল গুনাহগুলা চুষে তাকে পুত পবিত্র বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই পাথর মানুষের গুনাহ চোষণ করতে 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 পাথরটা কালো হয়ে গেছে। তাহলে একটু চিন্তা করেন, একটা পাথর সেখানে স্মৃতিচারণ করে, একটা পাথর মানুষের গুনাহ চোষণ করে, আল্লাহর ঘরের কেউ পাশে কেউ আল্লাহর ঘরের সাথে। আর আমি মানুষ, আমি কোথায়? আমি কোথায়? আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। 8 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এটা এমন ঘর যেখানে মানুষ প্রবেশ করার পর সম্পূর্ণ নিরাপদ। এই ঘরে ঢোকার পরে আর কোনো অন্যায় তার মাঝে থাকে না, কোনো পাপাচার তার মাঝে থাকে না, কোনো মানুষের কোনো নির্যাতন জুলুম তার উপর থাকে না, কোনো শত্রুর কোনো হামলা মামলা তার উপর থাকে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা দাখালাহু কানা আমিনা। এই ঘরে যখন ঢুকে যাবে সে নিরাপদ হয়ে যাবে।
তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার সে কাবা ঘর ব্যতীত এমন একটা দ্বিতীয় ঘর নাই যে ঘরে মানুষ ঢোকার পরে নিরাপদ। সুবহানাল্লাহ। যত বড় সন্ত্রাসী আর যত বড় খুনি আসামি হোক না কেন, সে ঘরে যতক্ষণ সে থাকবে তাকে ধরার মতো কোনো শক্তি, কোনো সাধ্য, কোনো সামর্থ্য কারো নাই। সুবহানাল্লাহ। সে নিরাপদ। সে যত বড় আসামি হোক না কেন সে নিরাপদ। কেন? আল্লাহ নিজেই বলছেন ওমান দাখালাহু কানা আমিনা, এটাতে প্রবেশ করছে তো নিরাপদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার এ ঘরে গিয়ে একমাত্র আমাদেরকে হজ আদায় করতে হবে। এ ঘরে আমাদেরকে একমাত্র গিয়ে হজ করতে হবে। তার কারণ 8টা। কয়টা? 8টা। এই পর্যন্ত 8টা কিন্তু বলে ফেলছি। আবারও আপনাদের সুবিধার্থে বোঝার জন্য আবারও বলছি যে 8টা বৈশিষ্ট্য একমাত্র এই ঘরের মাঝে থাকার কারণে এই ঘরে গিয়ে আমাদেরকে হজ করতে হবে। সে 8টা কারণ। 1 নাম্বার হচ্ছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীর মাঝে সর্বপ্রথম সৃষ্টি ঘর, সর্বপ্রথম ঘর। 2 নাম্বার এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বুদিয়া লিন-নাস, মানুষের জন্যই সৃষ্টি করেছেন। নাম্বার 3 এটা একমাত্র লাল্লাযী বিবাক্কা, শুধুমাত্রই মক্কায় আছে, অন্য কোথাও নাই। 4 নাম্বার মুবারাকান, এটা হলো বরকতের ঘর, বরকতের খনি। নাম্বার 5 এটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের ঘর, হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য এটা কি? হেদায়েতের ঘর। 6 নাম্বার এটা হচ্ছে কি? অগণিত কুদরতের নিদর্শনের ঘর। এটা কি? ফীহি আয়াতুন বাইয়িনাত, এটা হলো অগণিত নিদর্শনের ঘর আল্লাহ তাআলার কুদরতের। 7 নাম্বার এখানে রয়েছে মাকাম ইব্রাহিম। 8 নাম্বার এটা হলো নিরাপদ ঘর। এই 8টা শর্ত, এই 8টা বৈশিষ্ট্য, এই 8টা গুণ একমাত্র আল্লাহ তাআলার ঘর কাবার মাঝে আছে। এই ঘর ব্যতীত পৃথিবীতে এমন কোনো ঘর নাই যে ঘরের মাঝে 8টা গুণে 8টা বৈশিষ্ট্য আছে। সুবহানাল্লাহ। এই 8টা গুণে 8টা বৈশিষ্ট্য এই ঘরে থাকার কারণেই এই ঘরে গিয়ে হজ করতে হবে, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বলতেছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষ কি করবে? হজ করবে। যারা সেই কাবা, সেই মক্কা আর মদিনা স্বদেশ থেকে যাওয়া আসার পাথেও সম্বল, সুস্থ সবল, সর্বদিক থেকে হজ ফরজ হওয়ার জন্য যে শর্ত রয়েছে তার পরিপূর্ণতার মাঝে থাকে, তাদের জন্য কি? ফরজ। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা ওয়ালিয়্যুন আনিল আলামিন। আর এই ঘরে যাওয়া, এই ঘরে তাওয়াফ করা, হজ করা যারা অস্বীকার করবে তারা কখনই মুসলিম মুমিন হতে পারে না। যারা হজ নিয়ে কটাক্ষ করে, সে আপনার আমার দেশের যত বড়ই কিছু হোক না কেন, আপনি মনে করবেন তার মতো জঘন্য পথভ্রষ্ট আর কেউ হতে পারে না। তার কারণ সে এমন একটা বিষয় নিয়ে কথা বলছে যেটা একমাত্র ইসলাম ধর্মের 5টা স্তম্ভের মধ্যে একটা, যা ফরজ। আর ফরজ কোনো বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করার মতো কোনো সুযোগ নাই। এটা আমি যেই হই না কেন, শরীয়তের বিধান, আল্লাহ আমাদের জন্য যা করেছেন এটা আমাদের বুঝে আসুক আর নাই আসুক, আমাদের ভালো লাগুক আর নাই লাগুক, এটা আমাদেরকে মেনে নিতেই হবে। তার কারণ এতে ভালো আছে নাকি মন্দ আছে এ সম্পর্কে সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলার যে কোনো বিধিবিধান যখন আমি শুনবো, জানবো, আমার ভালো লাগুক আর নাই লাগুক, আমার যুক্তিতে মিলুক আর নাই মিলুক, নির্দ্বিধায় আমার মাথাকে নত করে আল্লাহর হুকুম, আল্লাহর ফরমান আমাকে মেনে নিতেই হবে। তার কারণ আল্লাহ হলেন আমার প্রভু, আমার সৃষ্টিকর্তা, আমি হলাম তার একমাত্র গোলাম। গোলামের কাজই হলো মালিকের হুকুম মানা, তার বুঝে আসুক আর নাই আসুক, তার মতো হোক আর নাই হোক, মালিকের হুকুম তাকে মানতেই হবে। শেষ। আল্লাহ হুকুম করছেন, এটা আপনাকে মানতে হবে।
আপনি যদি এই কথা স্বীকার করেন যে আমি আল্লাহর গোলাম, আমরা কার গোলাম? জোরে বলেন, আমরা কার গোলাম? আমাদের মালিক কে? অতএব মালিক হুকুম করবে, গোলামের কাজই হলো সেটা মেনে নেওয়া, আমাদেরকে মানতেই হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা এখন থেকে দোয়া করা শুরু করি। সামনে হজের মৌসুম আসছে, যাদের হজ ফরজ হয়েছে আমরা হজের নিয়ত করি, যাদের এখনও হয় নাই কাছাকাছি আমরা তার সহায় সম্বল যা কিছু আরও বাকি আছে তা জোগাড় করার চেষ্টা করি। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার নেসাব পরিপূর্ণ করে দেন, আমার হায়াতকে দীর্ঘায়িত করে দেন, সে পর্যন্ত আমার যাওয়া কবুল করে নেন। আর হজ আদায় করে এ ফরজ পূর্ণাঙ্গ আদায় করে আপনাকে সন্তুষ্ট করে বেগুনা মাসুম বানায়া জান্নাতি মেহমান হিসাবে এই পৃথিবী থেকে কালেমা পড়ায়া আপনি ঈমানের সাথে আমাকে মওত দিন, বলেন আমিন। পারবেন না এ দোয়াগুলা বেশি বেশি করা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার বহু আগে আল্লাহ তাআলার এই ঘরে যাওয়ার জন্য, এই ঘরের মেহমান হওয়ার জন্য, হজ করার জন্য এক ব্যক্তি মুসি কাজ করত। কি মুসি বুঝেন? জুতা সেলাই করে, যে মুচি, জুতা সেলাইয়ের কাজ করত। তো সে দৈনন্দিন যখন কাজ করে, সারাদিন কাজ শেষে তার কাজের পারিশ্রমিক থেকে কিছু একটা অংশ আল্লাহর ঘরে যাওয়ার জন্য একটা ব্যাংক তৈরি করছে, ব্যাংকের মাঝে সে জমায়া রাখত। তো অনেক দিন হওয়ার পর সে চিন্তা করলো, হজে তো আমাকে যেতে হবে, নিয়ত করছি, আমি মুসি মানুষ, কিবা আর কামাই করি, কিবা রাখছি, দেখি না নিয়ত করে যা রাখছি এর মাঝে কি পরিমাণ আমার জোগাড় হয়েছে, দেখি যাওয়া যায় কিনা। সেই মুচি করছে কি, আল্লাহ তাআলার নামের উপরে ভরসা করে বিসমিল্লাহ বলে সে ব্যাংক ভাঙছে। ভাঙ্গার পর সে টাকা গোনা শুরু করছে। টাকা গুনতে গুনতে দেখে এই পরিমাণ তার হয়ে গেছে যে হজে যাওয়ার চাইতে বেশি টাকা এখানে হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে এখন চিন্তা করলো, হজে যাওয়ার চাইতে বেশি টাকা এটা তো হলো কিভাবে? এই পরিমাণ টাকা তো আমি ফেলি নাই, যে পরিমাণ টাকা ফেললে পরে হজের চাইতে, খরচের চাইতে বেশি টাকা এখানে হওয়া সম্ভব। অতএব এটাতে আল্লাহ তাআলার কুদরতের একটা নিদর্শন দেখা গেছে। তার কারণ সে যাবে কুদরতের ঘরের মেহমান হওয়ার জন্য। সে তখন করছে কি, আল্লাহ আমার পথেও সম্বল হিসাবে যা দরকার তাই আমি রেখে দিলাম, আর যা বৃষ্টি হয়েছে আমি আপনার রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। একজন মুচি যদি জুতা সেলাই করে আল্লাহর ঘরে যাওয়ার মেহমান হওয়ার জন্য, হজ আদায়ের জন্য একটা ব্যাংক বানায়া কিছু কিছু রেখে সে ঘরে যাওয়ার সাধ্য সামর্থ্যের চাইতে বেশি তাকে আল্লাহ করে দিতে পারেন, আমি আপনিও তো সেই মুচির চাইতে অদম হয়ে যাই নাই। তাহলে বোঝা গেল আল্লাহ দিল দেখেন, দিল দেখেন। দেখি তার অন্তরে আমার প্রতি কি মায়া আছে, কি ভালোবাসা আছে, কি পরিমাণ টান আছে। এজন্য আমি আপনাদেরকে প্রায় সময় কথাটা বলে থাকি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা জাসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাটা সাদা, কোন বান্দাটা কালো, কোন বান্দাটা উচ্চ বংশের, কোন বান্দা নিম্ন বংশের, কোন বান্দা 10 তলায় থাকে, কোন বান্দা ওই গাছতলায় থাকে, কোন বান্দা মোটা, কোন বান্দা চিকন, আল্লাহ এটা দেখেন না। আল্লাহ দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তার এই কলব, তার এই দিল আল্লাহ দেখেন। যার এই দিল ভালো হয়, ওয়া আ'মালিকুম, তার কর্ম আমলও ভালো হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শুধুই দেখেন বান্দা আর বান্দের দিল পরিষ্কার কিনা। আমি আপনি মাথায় টুপি পরছি, মাথায় পাগড়ি পরছি, চাপায় সুন্দর দাড়ি রাখছি, হাতে সুন্দর তাসবিহ নিছি, শরীরে সুন্দর রসুলের জুব্বা সুন্নতি পোশাক পরছি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, সব ঠিক আছে। ক্ষেতের আইলেও ঠেলা ঠিক আছে, উল্টাপাল্টা কথা বলাও ঠিক আছে, বেনামাজিও আমি আবার ঠিক আছি, সর্বকাতারে হালাল হারাম উভয়ের সংমিশ্রণ আমি চলি, এটাও ঠিক আছে।
আবার আমি সকল কাজে সবার আগে আছি, এটাও ঠিক আছে। আবার আমি বলি মাশাআল্লাহ আমি খুব সুন্দর মনের মানুষ, আমার দিলে কোনো অহংকার নাই, আমার দিলে কারো প্রতি কোনো নিন্দা নাই, আমার কোনো হিংসা নাই, কারো প্রতি আমার কোনো বিদ্বেষ নাই। আপনি স্বীকার করেন আর নাই করেন, আপনি নিজের জবান দিয়া নিজের অন্যায় অপরাধ স্বীকার করেন আর নাই করেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আপনি আমার অন্তর্যামী খোদাকে আল্লাহ, সে আল্লাহ অন্তরের খবর জানেন কি জানেন না? অতএব আপনি আমার কাছে বলা দরকার নাই, আমিও আপনার কাছে বলা দরকার নাই, যার কাছে বলা দরকার তিনি কে? ওনার কাছে বলেন, আর কারো কাছে বলা দরকার নেই, শুধু ওনার কাছেই বলেন আমি খারাপ, আমি খারাপ, আমি ভালো হতে চাই, আমি অন্যায়কারী, আমার অন্যায় দূর করে দেন, আমি পাপী, পাপটা মোচন করে দেন, আমাকে ভালো কাজ করার তৌফিক দেন, অন্যায় কাজ থেকে আমাকে হেফাজত করেন, আমি ভালো হতে চাই, ভালো হওয়ার পথ আমাকে দেখান, আমি পথভ্রষ্ট হয়ে গেছি, আমাকে আপনি হেদায়েত দেন, আমি আল্লাহ আপনার ভয় ভিতর থেকে সরিয়ে দিয়েছি, আমার ভিতরে আপনার ভয় ঢুকিয়ে দেন। আল্লাহ রসুলের সুন্নাহ আমার থেকে দূরে সরে গেছে, রসুলের সুন্নত আমার মাঝে ফিট করে দেন, রসুলের প্রেম ভালোবাসা হৃদয় শূন্য হয়ে গেছে, এই দিলে রসুলের প্রেম ভালোবাসা ভরপুর করে দেন। আল্লাহ আমার এই জীবন ইসলামের জন্য কবুল করেন। হে রব, আমাকে এরকম হাজারো প্রাণ দেন যা আপনার দ্বীনের জন্য আমি শতবার কুরবান দিতে পারি, বলেন আমিন। পারবেন তো? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন, চাওয়ার মতো চাইলে খোদা কেমনে দেয় না? আমরা চাইতে জানি না, আল্লাহর কাছে বলতে জানি না, এজন্যই তো আমরা পাই না। এজন্য আল্লাহর কাছে বলারও ধরন সুন্দর হতে হবে। আমাদের এই এলাকার মাঝে যারা একটু প্রতাপশালী, অর্থশালী, সর্বদিক থেকে একটু সম্মানী, তাদের কাছে কিছু চাওয়ার জন্য যখন আমরা যাই, কি কথা বলি, আসছে কিছু দিলে দেন, না দিলে যাইয়া দিবে কেউ? উত্তর দেন, দিবে কেউ? খাইছে, এবার পাওয়ার কি? দিলে দেন, না দিলে নাই, তো ঠিক আছে যাও তুমি, কেটা কিছু নাই তো তোমার। আর যখন ওনার কাছে গিয়ে আসসালামু আলাইকুম, সব কেমন আছেন, ভালো আছেন নি, স্বাস্থ্যটা ভালো নেই, ফ্যামিলির সবাই ভালো নেই, কী অবস্থা আপনার, বাহার হাল সব কিছু জিজ্ঞাসা করার পর আপনার সম্পর্কে খুব শুনছি, আপনি খুব ভালো মানুষ, খুব নরম দিলের মানুষ, আপনার উপকারে এলাকাবাসী খুব সাহায্য সহযোগিতায় খুব আনন্দিত, আপনি একজন মহান দিলের মানুষ, আল্লাহ আপনাকে অনেক দিছে আর অনেক দিবে। উনি তো বুঝতে পেরেছি, আচ্ছা আপনি কেন আসছেন বলুন তো দেখি। হ্যাঁ আমি তো এই কাজের জন্য আসছি। তার সমস্যা নেই, ঠিক আছে আপনি যান, আমি সব শুনছি, আপনি কোনো টেনশন করবেন না, আপনার কাজ হয়ে গেছে, আপনার কাজ হয়ে গেছে। তাহলে বলেন, একটা মানুষের কাছে কিছু পাওয়ার জন্য যখন গেছি, কিছু চাওয়ার জন্য যখন গেছি, সময় লাগছে কিনা? কথা বলেন, সময় লাগছে কিনা? তার মন জয় করতে, মনটা নরম করতে সুন্দর ভাষা প্রয়োগ করা লাগছে কিনা? এই পরামর্শ আগে নিছি কিনা? তো মহান আল্লাহর দরবারে আমি প্রার্থনা করব, ওনার মন নরম করব, ওনার কাছ থেকে কিছু চাবো আর নিব, সেই খোদার দরবারে আল্লাহুম্মা আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান। এটা কি তো এটা কি তা? আল্লাহ কবুল করেন, আমিন, কবুল করেন। তো কিতা কবুল করতে? আপনারা হাসেন, আমার অনেক সময় দুঃখ আফসোস লাগে, ইমামতি করি শুধু এইমাত্র আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য কিছু নিয়ম আপনাদের মানি, কিন্তু বড় দুঃখ লাগে যে নিয়ম মাইনা চলতেছি নিজেরে নিজে ধোঁকা দিতেছি, এই স্যার আর কিচ্ছু না, কিচ্ছু না। দুনিয়ার একটা মানুষের কাছে গেলে কত সময় দিয়ে তার কাছে কাগজে মিনতি করে একটা জিনিস চাই, আর আল্লাহর কাছে যখন হাত তুলি আমি বিরহমত করা, এটা কি দেন? মানে আল্লাহর কাছে আল্লাহ দিলে দেন, না দিলে নেই, তো ঠিক আছে দৌড়ের মতো থাও, তোমার আইতে পিছিয়ে কাটে। আবার মসজিদ থেকে বাইরে কাঁদছি, খোদার কাছে কইছি, মিলাদ পড়াইছি, মিষ্টি দিছি, জিলাপি দিছি, ছাগল দিছি, গরু, ভেড়া, বকরি, দুম্বা, আজারে মাজারে সব জায়গায় খরচ করছি, আল্লাহ দেখে না মানে? আল্লাহ যেইভাবে বলছে খরচ করার জন্য, যেইভাবে বলছে চাওয়ার জন্য, এইভাবে কি একটাও করছি? তো অপরাধ কি আল্লাহর না আমার? কথা বলেন, আমার না আল্লাহর? তো আমরা তো স্বীকার করি না, আমরা অপরাধী, একটাও স্বীকার করি না। আমরা সবাই সবার জায়গা থেকে ফ্রেশ। যদি নাম্বার ওয়ান ভালো থাকে এলাকার মাঝে একটাই আছে, আমি, আর তোরা সব খারাপ, ঠিক না?
এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দল নিজ নিজ নিজেকে ভালো মনে করে, কেউ খারাপ, কেউ নিজেকে এটা মনে করে না। এই রোগ যতদিন না পর্যন্ত আমাদের ভিতর থেকে না সরবে, ততদিন পর্যন্ত কোনোদিনই আমরা ভালো হতে পারবো না। অতএব আমরা সবাই নিজেকে নিজে খারাপ মনে করব, নিজেকে নিজে ছোট মনে করব। আল্লাহ তাআলার এই জমিনে সবচেয়ে বড় পাপী যদি কেউ থাকে, একমাত্র আমি আছি। সবচেয়ে বড় দুর্বল ইমানদার কেউ যদি থাকে, আমি আছি। সবচেয়ে বড় নিরহ কেউ যদি থাকে, আমি আছি। সবচেয়ে বড় নির্বোধ যদি কেউ থাকে, আমি আছি। সবচেয়ে বড় বুদ্ধিহীন কেউ যদি থাকে, আমি আছি। সবচেয়ে বড় দুর্বল আমমরা কেউ যদি থাকে, আমি আছি। সবচেয়ে ছোট কেউ যদি থাকে, এটা আমিই আছি। আমার চাইতে সর্বাধিক থেকে ছোট এবং অপরাধী অন্যায়কারী আর কেউ হতে পারে না, একমাত্র থাকলে আল্লাহ আমি আছি। তখন ফেরেশতারা বলে, আল্লাহ এইবারে যা কয় সব মিছা কথাতে, ভালো মানুষ তারে ভালো হিসেবে আপনি কবুল করেন, সকল ভালো জিনিস দিয়ে তাকে ধন্য করে দেন। চিন্তা করছেন? তা আল্লাহ তাআলার কাছে এইভাবে বলা, এভাবে প্রার্থনা করা, আর এই গুণাগুণ অর্জন করা, এই বরকত হাসিল করা, আর এই বরকতের মেহমান হিসেবে আল্লাহ যাতে আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের